আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের এসআরবি শিখি 2 নম্বর খণ্ড 44 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 48 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তারকিব এবং ইবারত এবং হরকত তানবিন ছাড়া ইবারত পড়ে অনুবাদ করা এবং তাহকিক সহকারে বোঝা, প্রত্যেকটা হরকত তানবিন বোঝা এ সম্পর্কে আলোচনা হবে এবং বাব সম্পর্কে কিছু আলোচনা হবে। তো আমরা এসআরবি শিখি 2 নম্বর খণ্ড 44 নম্বর পৃষ্ঠায় আদ-দারসুস সাবিউ, আদ-দারসুস সাবিউ এটা কোন মওসুফ সিফাত, সপ্তম পাঠ, তাহলে ষষ্ঠ পাঠ না সপ্তম পাঠ। দারসুস সাবিউ মানে কি সপ্তম পাঠ। তো এখানে মওসুফ সিফাত তারকিব, যাই হোক এখানে বলতেছে এটি নতুন বাব, এর নাম বাবুল ইফআল। এই বাবের মাসদার থেকে ফেল তৈরি করার নিয়ম এই। তাহলে এই যে বাবটি বলা হচ্ছে এটি হচ্ছে বাবুল ইফআল, ইফআলের বাব। যেমন বের আল ইখরাজু, বের করা। এখানে আলিফ লামটা অতিরিক্ত, বাবের শুরুতে আলিফ লাম অতিরিক্ত আসে, এই জন্য আল ইখরাজু বলা হয়েছে। মূলত শব্দটা হচ্ছে ইখরাজুন, শব্দটা কি ইখরাজুন, আলিফ লাম আসার কারণে আল ইখরাজু এনে তানবিন না হয়ে এক পেশ হরকত হয়েছে শুরুতে আলিফ লাম লাগার কারণে। আলিফ লাম কেটে দিন, ইখরাজুন ইফআলুন, বাবের ওজনের সাথে মাসদার ওজন একবারে হুবহু মিলে যাবে। প্রত্যেকটা মাসদার কিন্তু বাবের ওজনের সাথে মিলে যায়। কোন মাসদার করে মিলে যায়? এই যে সুলাসি মাসিদ ফিয়ে 14টি বাব এবং ইখরাজুন ইফআলুন, দেখছেন মিলে গেছে। আলিফ লাম বাদ দিয়ে দিন, অটোমেটিক এই মাসদারটি ইফআলুন ওজনের সাথে মিলে যাবে। তাহলে ইখরাজুন ইফআলুন, সেটা মিলে না পারেন। এখন এই ইখরাজুন এটা বাব ইফআলের মাসদার কেমনে বুঝলাম? কারণ ইখরাজুন ইফআলুন ওজন মিলতেছে ইফআলের সাথে। তাহলে এখন এই মাসদারটি দিয়ে আকরামা ইকরিমু যেভাবে গর্দান দিয়েছিলাম আমরা, আকরামা ইকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন ওয়া উকরিমা ইকরামু ইকরামান ফাহুয়া মুকরামুন আল্লাহ মিনহু আকরিম অন্যান্য লা তুকরিম, ওইটা কিন্তু ভুলে গেলে হবে না, মানে এটা মনে রাখতে হবে। বা ইফআলের সর্বস্তগীর, বাবে ইফআলের যে সর্বস্তগীর আকরামা ইকরিমু দিয়েছিলাম গর্দান আমরা, ওই ইফআলের সর্বস্তগীরের মতো করে এই মাসদারটাকে সর্বস্তগীর দিতে হবে এবং সর্বস্তগীর দেওয়া হয়ে গেলে আবার এই মাসদার দিয়ে মাজি মুজারে আমর নাহি সরফে কবির দিতে হবে। তাহলে এখন ইখরাজুন মাসদার দিয়ে আমি সর্বস্তগীর দিব আকরামা ইকরিমের মতো করে, এরপরে আবার সরফে কবির দিব। দেখেন আমি দিচ্ছি কিভাবে। ইখরাজুন, আখরাজা ইখরিজু ইখরাজান ফাহুয়া মুখরিজুন ওয়া উখরিজা ইখরাজু ইখরাজান ফাহুয়া মুখরাজুন আল আমরু মিনহু আখরিজ ওয়ান নাহি আনহু লা তুখরিজ। এ হলো সর্বস্তগীর। আর সরফে কবির দেব মাজি মুজারে আমর নাহি। তো মাজি প্রথমে মাজি দেব আখরাজা, আখরাজা 14টা দিই, আখরাজা আখরাজা আখরাজু আখরাজাত আখরাজাতা আখরাজনা আখরাজতা আখরাজতুম আখরাজতুম আখরাজতি আখরাজতুম আখরাজতুন আখরাজতু আখরাজনা। এবারে মুজারে দিব ইখরিজু, আখরাজা ইখরিজু, তাহলে ইখরিজা মুজারে দিই, ইখরিজু ইখরিজান ইখরিজুনা তুখরিজু তুখরিজান ইখরিজনা তুখরিজু তুখরিজান তুখরিজুনা তুখরিজিনা তুখরিজান তুখরিজিনা উখরিজু নুখরিজু। এবারে আমর দিব আখরিজ আখরিজা আখরিজু আখরিজি আখরিজা আখরিজনা। এবার নাহি দিব লা তুখরিজ লা তুখরিজা লা তুখরিজু লা তুখরিজি লা তুখরিজা লা তুখরিজনা। লা তুখরিজনা, তাহলে এখন আমর দিলাম, মাদি মুজারে আমর নাহি দিলাম। মাদি 14টা, মুজারে 14টা, আমরের 6টা দিলাম, নাহির 6টা দিলাম। তো এই কিতাবের মুসান্নিফ কিন্তু মাদির দিয়েছে মাত্র 5টা। দেখেন উনি দিয়েছে কয়টা? মাদির 5টা। যেন আখরাজা আখরাজাত আখরাজতা আখরাজতি আখরাজতু, মানে মাত্র 5টা দিয়েছে। কিন্তু আপনারা যখন টানবেন তখন কিন্তু 5টা টানবেন না, মাদির টানবেন কয়টা? 14টা। আবার দেখেন উনি দিয়েছেন মুজারে দিয়েছে কয়টা? 5টা। ইখরিজু তুখরিজু তুখরিজু তুখরিজিনা উখরিজু। আপনার টানবেন কয়টা? 14টা। ইখরিজু ইখরিজান ইখরিজুনা তুখরিজু তুখরিজান ইখরিজিনা তুখরিজু তুখরিজান তুখরিজুনা তুখরিজিনা তুখরিজান তুখরিজিনা উখরিজু নুখরিজু। আপনারা কিন্তু 14টা টানবেন। এরপরে দেখেন উনি দিচ্ছে আমরে দিচ্ছে মাত্র 2টা, আখরিজ আর আখরিজি, মানে ওয়াহিদ দিচ্ছে, তাসনিয়া জমা দেয় নাই। ঠিক আছে, তাহলে উনি দেখেন প্রত্যেকটা বহসে শুধু ওয়াহিদের থেকে এগুলো ব্যবহার করছে, তাসনিয়া জমা থেকে ব্যবহার করেন নাই। তো তাসনিয়া জামাজ থেকে ব্যবহার না করলেও আপনাকে 14টা করে গর্দান দিতে হবে। তারপর নাহি দিয়েছে দেখেন 2টা, লা তুখরিজ লা তুখরিজি।
কটা নাহি দিচ্ছে? দুইটা। তাহলে আপনি করে দিবেন কয়টা করে? 6টা করে। লা তুখরিজি, লা তুখরিজা, লা তুখরিজু, লা তুখরিজি, লা তুখরিজা, লা তুখরিজিনা। আপনি 6টা করে দিবেন। যাই হোক, এরপরে দেখেন নিচের মাসদারগুলো থেকে একই নিয়মে ফেল তৈরি করো। মানে এখানে বলতে চাচ্ছে যে আল ইনজালু, এখানে ইনজালুন মাসদার ইফআল থেকে ইফআলুন ইনজালুন, আলিফ লাম বাদ দিয়ে দিন, তাহলে ওদের সাথে মিলে যাবে। ইহজারুন ইফআলুন ইহদারুন, আল ইলবাসু, আল ইলবাস আলিফ লাম বাদ দিয়ে দিন, তাহলে ইলবাসুন ইফআলুন, ওদের মিলে গেল। ইফহামুন ইদখালুন ইজলাসুন, তাহলে এখানে 1 2 3 4 5 6, 6টা মাসদার। এই 6টা মাসদারের প্রত্যেকটা মাসদার দিয়ে আমি যেভাবে সরফে সগীর দিলাম এবং সরফে কবির দিলাম, আপনারা প্রত্যেকটা মাসদার দিয়ে সরফে সগীর দিবেন এবং সরফে কবির দিবেন। সরফে সগীর দিবেন কার মতো? আকরামা ইকরিমের সাথে মিলাই। যেমন আল ইনজালু যে যদি দেন তাহলে কি হবে? আনজালা ইনজিলু ইনজালান ফাহুয়া মুনজিলুন, ওয়া উনজিলা ইনজালু ইনজালান ফাহুয়া মুনজালুন, আল্লাহ মিনহু আনজিল ওয়া আন্নাহু লা তুনজিল। তাহলে এই মাসদারটা দিয়ে সরফে সগীর দিবেন, এবার সরফে কবির দিবেন। আনসালাদের 14টা, ইনজিলু 14টা, আমরের 6টা, নাহিদ 6টা। এটা বুঝে আসছে কাছে নাই? আর যদি পারেন তাহলে ইসমে ফাইল ইসমে মাফুল গুলোও দিয়ে সরফে কবির দিবেন যদি পারেন। আর না পারলে কমপক্ষে মাঝে মাঝে আমর নাহি 14টা করে দিবেন, আর আমর নাহি দিবেন 6টা করে। তাহলে এখানে 6টি মাসদার আছে, 6টি মাসদার দিবেন। আর প্রথমে ইখরাজুল মাসদার আমি দিয়ে দিলাম। ইখরাজুল একটি মাসদার, আর এখানে 6টি মাসদার। মোট কয়টি মাসদার হলো? 7টি মাসদার। এরপরে দেখেন 45 নম্বর পৃষ্ঠায়, এখানে দেখেন আল ইনফাকু মাসদার আছে। আল ইনফাকু, আল ইকরামু, আল ইরসালু, আল ইতআমু, এখানেও 4টি মাসদার। তো এখানেও আলিফ লাম বাদ দিয়ে দেন, তো কি হবে? ইনফাকুন ইফআলুন। বাস, ইনফাকুন মাসদার দিয়ে সরফে সগীর দিবেন আকরামা ইকরামের মতো, এবার সরফে কবির দিবেন মাঝে মাঝে আমার নাই 14টা করে। এবার আল ইকরামু, এখানে আলিফ লাম বাদ দিয়ে দেন, ইকরামুন ইফআলুন, তাহলে ইকরামুন মাসদার দিয়ে আপনি সরফে সগীর দিবেন, সরফে কবির দিবেন। এরপরে আল ইরসালু, ইরসালুন ইফআলুন, ওজনে ইরসালুন, এটা দিয়ে সরফে সগীর সরফে কবির দিবেন। এবার ইতআমু, আল ইতআমু, এখানে আলিফ লাম বাদ দিবেন। আল ইতআমু আলিফ লাম বাদ দিলে কি হবে? ইতআমুন ইফআলুন, তাহলে ইফআলুন ইতআমুন, ইতআমুন দিয়া সরফে সগীর দিবেন এবং সরফে কবির দিবেন। তাহলে এখন আপনারা এই মাসদারগুলো কিভাবে পড়তে হবে এই পদ্ধতি জানতে পারলেন। জানার পরে এখন নিচে চলে আসেন, 44 নম্বর পৃষ্ঠার নিচে চলে আসেন। কি লেখা আছে? নিচের বাক্যগুলোর অর্থ বলো। 1 নম্বর খরাদা রাশিদুন মিনাল গুরফাতি। 2 নম্বর আখরাদা রাশিদুন খালিদান মিনাল গুরফাতি। তো 1 নম্বর 2 নম্বর আবার 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর নাম্বার দিয়ে কি বোঝাই দিচ্ছে? ঠিক আছে, তো নাম্বার দিয়ে কি বলতে চাচ্ছে এটা আপনাদেরকে আমি এখন বুঝাবো। তো দেখেন 1 নম্বর 3 নম্বর 5 নম্বর 7 নম্বর, তো এই ডান পাশে যে সব নাম্বারগুলো আছে 1 নম্বর 3 নম্বর 5 নম্বর 7 নম্বর, আর বাম পাশে যে শব্দগুলো আছে 2 নম্বর 4 নম্বর 6 নম্বর 8 নম্বর, তো ডান পাশের শব্দগুলো পড়তে হবে একরকম, আর বাম পাশের শব্দগুলো পড়তে হবে আরেক রকম। দেখেন ডান পাশের শব্দগুলো দ্বারা কি বোঝাচ্ছে আর বাম পাশের শব্দগুলো দিয়ে কি বোঝাচ্ছে এটা আমি বলবো। তো দেখেন ডান পাশে যে শব্দগুলো আছে খরাদা রাশিদ মিনাল গুরফাতি, তো এখানে দেখেন খরাদা এই শব্দটি সুলাসি মুজাররাদ, মানে খরাদা ইয়াখরুজ নাসার শুরু থেকে, নাসার শুরু থেকে যদি কোনো শব্দ ব্যবহার হয় তাহলে ওইটার অর্থ হয় ওইটার মধ্যে 2টা বৈশিষ্ট্য থাকে। একটা হলো নিজে বের হওয়া, আর একটা হলো মাফুলের প্রয়োজন নাই। মাফুলের কি নাই? প্রয়োজন নাই। যেমন দেখেন খরাদা রাশিদুন, খরাদা ফিল রাশিদুন ফাইল, মিনাল গুরফাতি জর মাযমুনা মুতাআল্লিক, এখানে মাফুল নাই আর মাফুল ছাড়া ব্যবহার হয়েছে, এবং খরাদা মানে নিজে বের হওয়া। তাহলে এখানে 1 নম্বরের মধ্যে কি পাওয়া গেল? খরাদা মানে নিজে বের হওয়া, খরাদা মানে নিজে বের হওয়া এবং এটা মাফুল নাই। আর 2 নম্বর মধ্যে দেখেন আখরাদা রাশিদুন খালিদান মিনাল গুরফাতি, এখানে আখরাদা ভাবে ইফাল থেকে এটার মধ্যে অন্যকে বের করা, নিজে বের হওয়া না, অন্যকে বের করা। তাহলে ডান পাশের শব্দগুলো নিজে হওয়া, নিজে করা বা নিজে বের হওয়া, ঠিক আছে, আর বাম পাশের শব্দগুলো অন্যকে বের করা, ঠিক আছে, অন্যকে বের করা বা অন্যকে করা। নিজে করা, অন্যকে করা, তো নিজে করা বোঝাবে ডান পাশের শব্দগুলো, আর বাম পাশের শব্দগুলো অন্যকে করা। আবার ডান পাশের শব্দগুলো মাফউল প্রয়োজন নাই, মাফউল ছাড়াও ব্যবহার হতে পারে। আর বাম পাশে যেগুলো ইফআল থেকে ব্যবহার হবে, ইফআলের মধ্যে মাফউল লাগবেই, আবশ্যক।
তাহলে দেখেন খরাজা রাশিদুন, খরাজা এটা ইফাল থেকে হয় নাই, বরং খরাজা এখন নাসার অংশ মানে সুলাসি মুজাররদ। তো সুলাসি মুজাররদ মানে হলো প্রথম যে 8টি বাব আছে নাসার অংশ থেকে কাজা কত পর্যন্ত, এগুলোকে বলা হয় সুলাসি মুজাররদ। আর বাবে ইস্তেআল থেকে নিয়ে তাফাউল পর্যন্ত যে 14টি বাব, এগুলোকে বলা হয় সুলাসি মাসিদ ফি। তাহলে সুলাসি মুজাররদ থেকে আসলে অর্থ হবে নিজে বের হওয়া এবং মাফুলের প্রয়োজন নাই। মাফুল থাকতে পারে কিন্তু আবশ্যক না। আর সুলাসি মাসিদ ফি থেকে ব্যবহার হলে এগুলোর মধ্যে মাফুল আবশ্যক, মাফুল লাগবেই এবং অন্যকে বের করা, এই অর্থ হবে। তাহলে এখন আমি অর্থগুলো বলতেছি, দেখেন পার্থক্যগুলো বুঝতে পারবেন আপনারা। খরাদা রাশেদুল মিয়াল গুরফাতি ফেল ফাইল মুতাল্লিক, তো রাশেদ নিজে বের হলো। আর আখরাদা রাশেদুন খালিদা মিয়াল গুরফাতি, এখানে ফেল ফাইল মাফুল মুতাল্লিক, দেন এখানে মাফুল আছে। অর্থ কি হবে? যে রাশেদ খালিদকে বের করলো কামরা থেকে। তাহলে দেখেন প্রথম বাক্যের মধ্যে রাশেদ নিজে বের হলো কামরা থেকে, আর দ্বিতীয় বাক্যের মধ্যে রাশেদ নিজে বের হয় নাই, বরং রাশেদ খালিদকে বের করলো কামরা থেকে। ঠিক আছে? তাহলে বাম পাশের মধ্যে যে শব্দগুলো আছে, এই বাম পাশের শব্দগুলোর মাফুল প্রয়োজন হয়েছে, মাফুল আবশ্যক এবং এটা অন্যকে বের করা। যেমন আখরাজা রাশেদুন খালিদা মিনাল গুরফাতি, রাশেদ খালিদকে বের করলো কামরা থেকে। তাহলে দেখেন এখানে মাফুল আছে এবং অন্যকে বের করা, এই অর্থ হয়েছে। তো এই জিনিসটা দেখেন 2 নম্বর 3 নম্বর আসেন 3 নম্বরে নাজার আল মাতারু মিনাস সামাই, বৃষ্টি আসমান থেকে নাজিল হলো, মানে নিজে নাজিল হলো, মাফুল নাই এবং নিজে নাজিল হয়েছে। আর 4 নম্বরে দেখেন আনজালাল্লাহুল মাতারা মিনাস সামাই, আল্লাহ বৃষ্টিকে নাজিল করলেন আসমান থেকে, মানে আল্লাহ নাজিল করলেন বৃষ্টিকে, মাফুল আছে এবং নিজে নাজিল হলেন না, বরং নাজিল করলেন, অন্যকে করলেন। কাকে করলেন? বৃষ্টিকে করলেন। কে করলেন? আল্লাহ করলেন। তাহলে অন্যকে করলেন মাফুল আছে, মাফুল আছে 4 নম্বরের মধ্যে এবং অন্যকে করা অর্থ পাস। আল্লাহ বৃষ্টিকে নাজিল করলেন আসমান থেকে। এরপরে 5 নম্বর দেখেন হাজরা তিলমিজু ফিল ফাসলি, ছাত্রটি উপস্থিত হলো শ্রেণীকক্ষে, নিজে উপস্থিত হলো, মাফুল নাই। আর 6 নম্বর দেখেন আহজরা তিলমিজু কিতাবাহু, ছাত্রটি তার কিতাবকে উপস্থিত করলো, মাফুল আছে এবং অন্যকে উপস্থিত করলো, নিজে উপস্থিত হলো না, বরং কিতাবকে উপস্থিত করলো, মানে সে কিন্তু উপস্থিত নাই, কিতাবকে উপস্থিত করলো। 7 নম্বর লাবিসা রাশিদুন লিবাসান কদিমান, রাশেদ পুরাতন পোশাক পরিধান নিজে করলো, নিজে পুরাতন পোশাক পরিধান করলো। আর আলবাসা রাশিদুন ওয়ালাদাহু লিবাসান জাদিদান, রাশিদ নিজে পরিধান করলো না, বরং রাশেদ তার ছেলেকে নতুন পোশাক পরিধান করালো। এরপর 9 নম্বর দেখেন দাখালাল মুসলিমুল জান্নাতা, মুসলিম জান্নাত প্রবেশ নিজে করলো। আর আদখালাল্লাহুল মুসলিমু, কি বলে, আদখালাল্লাহুল মুসলিমা, মুসলিমা মাফুল আছে, আল জান্নাতা, তাহলে এখানে দেখেন আগে মুসলিমা মাফুল ছিল না, বরং মুসলিমও ফাইল ছিল। আর আল জান্নাত ওখানেও আছে, এখানেও আছে। কিন্তু দেখেন দাখালাল মুসলিমুল জান্নাত, আগেরটা মাফুল একটা, আর আদখালাল্লাহুল মুসলিমাল জান্নাতা মাফুল দুইটা। তাহলে ইফআলের মধ্যে মাফুল দুইটা, যেখানে যদি সুলাসি মুজাররদ একটা হয়, তাহলে যখন সুলাসি মাসিফি ইফআল থাকবে তখন মাফুল দুইটা হবে। দাখালাল মুসলিমুল জান্নাতা, মুসলিম জান্নাতে নিজে প্রবেশ করলো। আর আদখালাল্লাহুল মুসলিমু মুসলিমাল জান্নাতা, আল্লাহ জান্নাতে মুসলিমকে প্রবেশ করালেন, মানে অন্যকে করালেন। ফাহিমা তিলমিজু দারসা, ছাত্রটি সে পড়া বা সবক বুঝলো, নিজে বুঝলো। আর আফামাল মুআল্লিমু তিলমিজাহু আদ-দারসা, আর শিক্ষক তার ছাত্রকে বুঝালো আদ-দারসা মানে পড়া। জালাসা মাজিদুন আলাল কুরসি, মাজেদ বসলো চেয়ারের উপরে। আর আদলাসা মাজিদুন খালিদান, মাজেদ বসালো খালিদকে চেয়ারের উপরে। এরপর নিজে চলে আসেন আনজালাল্লাহু আলা রাসূলিহিল কুরআন, আল্লাহ নাজিল করলেন তার রাসূলের উপর কোরআনকে। তাহলে আনজালা বা ইফাল থেকে, মানে অন্যকে, অন্য মানে কাকে? মাফুল কোথায়? কোরআন, কোরআনটা মাফুল। তাহলে আনজালাল্লাহু আলা রাসূলিল কুরআন, আল্লাহ তার রাসূলের উপর কোরআন নাজিল করলেন। ওয়া আখরাজানা, এবং তিনি বের করলেন। আখরাজা মানে ওই আনজালা যে থেকে আখরাজা কে থেকে, ওয়া আখরাজা না, নাটা হচ্ছে মাফুল। ঠিক আছে? ফেলে পরে যদি না যুক্ত হয় মাফুল হয়। জমিরের প্রকারের মধ্যে এটা শিখবেন। তো এবং তিনি আমাদেরকে বের করলেন বিহি মানে কোরআন দ্বারা, মানে তার দ্বারা, মানে কি কোরআন দ্বারা। তো তিনি আমাদেরকে তার দ্বারা বের করলেন অন্ধকার থেকে ইলান নূর, আলোর দিকে, মিনাজ জলাম ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। তাহলে তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে কোরআন দ্বারা বের করলেন। আইয়ুহান নাস, মুসলিম, হে মুসলিম, আনফিক, তুমি খরচ করো, মা লাকা,
আনফিক ওয়াহিদ মুজাক্কার হাজির ইস্তিকা কিন্তু আনতা ফাইল। আর মালাকা এটা মুজাম্মের মাফুল, মাফুলের কারণে জবর হয়েছে। ফি সাবিলিল্লাহ তুমি তোমার মালকে খরচ করো আল্লাহর রাস্তায়। ইউনফিকুল ওয়ালিদু বাবা খরচ করে, মালাহু যে মাফুল, মাফুল দল আছে দেখেন। ইউনফিকুল ওয়ালিদু মানে বাবা খরচ করে মালা তার মালকে আলা ওয়ালাদি তার সন্তানের উপর। আল বাসাত উম্মু মাজিদিন মাজিদের মা পরিধান করালো। উম্মু মাজিদিন মুজাফির মিলে ফাইল, ওয়ালাদা হাইটা মাফুল। আর লিবাস আর মাদ্রাসাতে এটা দ্বিতীয় মাফুল। তাহলে মাজেদের মা তার ছেলেকে মাদ্রাসার পোশাক পরিধান করালো। আর সালাত মাদ্রাসাতে এবং তাকে এবং সে পাঠালো, হু মানে তাকে মাফুল। ও আর সালাতের ফাইল কোনটা, হিয়া, হিয়া মানটা কোন ফেলেছে মাজেদের মা। তাহলে মাজেদের মা মানে সে তাকে পাঠালো মাদ্রাসার দিকে। উরসিলুল ইয়াউমা ইলা সাদিকি খিতাবান আমি আজকে পাঠাবো আমার বন্ধুর নিকট একটি চিঠি। আরসালাল্লাহু ইলা ফিরআউন রাসূল আল্লাহ ফিরআউনের নিকট রাসূল পাঠালেন। এবার আদখিল পরবর্তী পৃষ্ঠা উল্টান 46। আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তুমি প্রবেশ করাও তোমার হাতকে তোমার পকেটের মধ্যে। আল্লাহুম্মা হে আল্লাহ আনজিল আপনি নাজিল করেন আলাইনা আমাদের উপর রহমাতাকা আপনার রহমত। ওয়া আদখিলনা আমাদের প্রবেশ করেন জান্নাতে। আল্লাহু ইউনজিলুল লানাল মাতারা আল্লাহ তাআলা আমাদের জন্য বৃষ্টি নাজিল করেন মিনাস আসমান থেকে। ওয়াল মাতারু হায়াতুল আরদ জমিন হচ্ছে আর বৃষ্টি জমিনের জীবন। আকামান আল্লাহু বিল ইসলামি আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করলেন। ইয়া খালিদ হে খালিদ আকরিম দাইফাকা ওয়া আজলিসহু বিজানিবিকা তুমি তোমার মেহমানকে সম্মান করো এবং তাকে বসাও তোমার পাশে। ওয়া তুইমহু তুআমান লাযিজান এবং তাকে সুস্বাদু খাবার খাওয়াও। ক্বাল আল গনিয়্যু লিল ফাকিরিল জাই ধনী লোকটি ক্ষুধার্ত ফকিরকে বলল, উতইমুকা লিওয়াজহিল্লাহি আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য খাবার খাওয়াবো। ইয়া সাদ আতইমি হাযাল ফকির আল জাইয়া তুমি এই ক্ষুধার্ত ফকিরকে খাবার খাওয়াও। পরবর্তী এই পৃষ্ঠাগুলো বাকিগুলো আপনারা পড়ে নেবেন। এরপরে ৪৭ নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছেন আল ইজাবাতু। তো এই দেখেন আল ইজাবাতে একটা মাসদার দেওয়া আছে, এই মাসদারটা দিয়ে সরফে সগীর দিতে হবে এবং সরফে কবির দিতে হবে। এখন সরফে সগীর কার মতো করে দিবেন এবং সরফে কবির কার মতো দিবেন এটা আমি বলবো এখন। এরপর দেখেন নিচে আরো অনেকগুলো মাসদার তৈরি করা আছে। আল ইরাদাতু, আল ইআনাতু, আল ইতারাতু, আল ইআতাতু, ইতাআতু, আল ইহানাতু, আল ইদাআতু, আল ইকামাতু। তো এখানে প্রায় ৭ আর উপরে একটা ৮ মোট ৮টি মাসদার লেখা আছে ৪৭ নম্বর পৃষ্ঠায়। আল ইজাবাতু, আল ইজাবাতু এই মাসদারটি এবং এর নিচে ৭টি মাসদার, এই ৮টি মোট মাসদার এর দিয়ে সরফে সগীর দিতে হবে এবং সরফে কবির দিতে হবে। সরফে সগীর কিভাবে দিবেন আপনাদের প্রশিক্ষণ কিতাব বের করেন যে এই আজা বা এই শব্দটা আপনাদের প্রশিক্ষণ কিতাবের গায়রে সহির কোন প্রকারের সাথে মিলতেছে। আপনারা প্রশিক্ষণ কিতাব বের করলে দেখতে পাবেন, আপনাদের কিতাব সবাই হাতে নেন ও কিতাব বের করেন। কিতাব বের করার পরে দেখেন আপনাদের বর্তমান প্রশিক্ষণ যে কিতাব রয়েছে এর মধ্যে দেখেন আজওয়াফে ওয়াই ইফআল বের করেন সবাই। আজওয়াফে ওয়াই ইফআল কত নম্বর পৃষ্ঠা ওস্তাদ? 33 নম্বর পৃষ্ঠা। 33 নম্বর পৃষ্ঠা বর্তমান প্রশিক্ষণ কিতাবের আজওয়াফে ওয়াইর ইফআল 33 নম্বর পৃষ্ঠা। 33 নম্বর পৃষ্ঠা আজওয়াফে ওয়াই ইফআল লেখা আছে দেখেন। তো 33 নম্বর পৃষ্ঠা একবারে মাঝখানে দেখেন আজওয়াফে ওয়াই ইফআল মানে আকামা ইউকিমু ইকামাতান ফাহুয়া মুকিমুন ওয়া উকিমা ইকামু ইকামাতান ফাহুয়া মুকামুন আলা মিনহু আকিম ওয়া নাহলা তুকিম। তাহলে এই শব্দটি দিয়ে আপনারা কি জানবেন, এখানে যে আজওয়াফে ওয়াই ইফআল দেওয়া আছে এই আজওয়াফে ওয়াই ইফআল দিয়ে এটা হচ্ছে আপনার মূল সরফে সগীর। আজওয়াফে ওয়াই ইফআল সরফে সগীর। তো এখন আপনারা এই সরফে বের করেন। এই সরফে দেখেন আল ইজাবাতু, আল ইজাবাতু এই মাসদারটি দিয়ে আপনারা ওই আকামা ইউকিমের মতো গর্দান টানবেন আজওয়াফে ওয়াই ইফআলের মতো করে এবং এই মাসদারের পরে যে আরো 7টি মাসদার আছে মোট 8টি মাসদার দিয়ে আপনারা আল ইকামাতু অর্থাৎ সহ আল আকামা ইউকিমু আজওয়াফে ওয়াই ইফআলের মতো করে সরফে সগীর এবং সরফে কবির দিবেন। তাহলে এখন আজাবা যে এখানে উনি গর্দান দিয়ে 5টা করে আজাবা, আজাবাত, আজাবতা, আজাবতি, আজাবতু। আপনারা এখন আকামাতে গর্দান দিন আজাবা, আজাবা, আজাবু, আজাবাত, আজাবাতা, আজাবনা, আজাবতা, আজাবতুমা, আজাবতুম, আজাবতি, আজাবতুম, আজাবতুন, আজাবতু, আজাবনা। এটা হলো মাদি। তারপরে ইউজিবু, ইউজিবান, ইউজিবুনা, তুজিবু, তুজিবান, ইউজিবনা মানে এখানে 14টা দিতে হবে। তারপরে আজিব, আজিব, আজিবা, আজিবু, আজিবি, আজিব, আজিবনা, লা তুজিব, লা তুজিবা, লা তুজিবু, লা তুজিবি, লা তুজিবা, লা তুজিবনা। তাহলে এখন এগুলা সরফে সগীর প্রথমে দিবেন, কিন্তু সরফে সগীর দিবে তার মতো আকামার মতো করে। তাহলে এখন আমি সরফে সগীর দিচ্ছি দেখেন আজাবা ইউজিবু ইজাবাতান ফাহুয়া মুজিবুন
তার মতো দিচ্ছি আকামার মতো করে, আদা হুয়া ইফাল। আজাবা ইউজিবু ইজাবাতান ফাহুয়া মুজিবুন ওয়া উজিবা ইউজাবু ইজাবাতান ফাহুয়া মুজাবুন। আল আমরু মিনহু আজিব ওয়ান নাহনু লা তুজিব। দিলাম কিনা? এখন সর্বে স্থগিত দিলাম, এখন সর্বে কবির দিবেন। এরপরে দেখেন আল ইরাদাতু, নিচে দেখেন মাসদার আছে আল ইরাদাতু, ইরাদাতু মাসদার দিয়ে আবার আকামাত বর্তন দিন। তাহলে আরাদা ইউরিদু ইরাদাতান ফাহুয়া মুরিদুন ওয়া উরিদা ইরাদু ইরাদাতান ফাহুয়া মুরাদুন আল মিনহু আরিদ ওয়ান নাহনু লা তুরিদ। আল ইয়ানাতু আআনা ইউঈনু ইয়ানাতান ফাহুয়া মুঈনুন ওয়া উঈনা ইউআনু ইয়ানাতান ফাহুয়া মুআনু আল মিনহু আইন ওয়ান নাহনু লা তুঈন। তাহলে আপনারা ওই আজফে ওয়াই প্রশিক্ষণ কিতাবের যে আজফে ওয়াই ইফাল আছে ওটার মতো করে প্রত্যেকটা মাসদার দিয়ে সরফে স্থগিত দিবেন এবং সরফে কবির দিবেন, যেভাবে আমি আগে দিয়ে দিলাম। প্রথমে সরফে স্থগিত দিবেন, এরপর সরফে কবির, অর্থাৎ প্রত্যেকটা বিস্তারিতভাবে দিবেন। দেওয়া হয়ে গেলে এখন আপনারা এবারও করতে পারবেন। সাআলাল মুআল্লিমু তিলমিযাহু ফিল ফাসলি, ছাত্র শিক্ষক জিজ্ঞাসা করলো তার ছাত্রকে শ্রেণীকক্ষে, প্রশ্ন করলো। ফাকামাত তিলমিজু, ছাত্রটি দাঁড়ালো, ওয়া আজাবা এবং উত্তর দিল। আজাবা তিলমিজু আলা সুআলিল মুআল্লিমি, ছাত্রটি তার শিক্ষকের প্রশ্নের উত্তর দিল। ক্বালাত আয়েশাতু লি ফাতিমা, আয়েশা ফাতিমাকে বলল, আনা আসআলুকা, আমি আসআলু কি, মানে মহিলাকে বলতেছে ফাতিমাকে, ফাতিমা তো মহিলা, তাহলে আনা আসআলু কি, আমি তোমার নিকট চাই, আমি তোমার নিকট প্রশ্ন করতে চাই, আমি তোমার নিকট প্রশ্ন করব। ইয়া ফাতিমা, হে ফাতিমা। ওয়া আনতি তুজিবিনা, আর তুমি তার উত্তর দিবে। তুমি কি দিবেন? তুজিবিনা জবাব দিবেন, উত্তর দিবে। ফাকালাত লাহা ফাতিমা, তো ফাতিমা তাকে বলল, নাআম, হ্যাঁ। ইসআলিনি, তুমি প্রশ্ন করো আমাকে। ওয়া আনা উজিবুকি, আমি তোমাকে উত্তর দিব। ফাসালাত আয়েশাতু ফাতিমাতা, আয়েশা ফাতিমাকে প্রশ্ন করলো। ওয়া আজাবাত ফাতিমাতু, আর ফাতিমা তাকে উত্তর দিল। ফাতিমাতু এটা কিন্তু ফাইল, আর আজাবাত হা, এই হাটা কি মাফুল। আনা উতিউল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করি। আন্নী মুসলিম, কারণ আমি মুসলিম। আল মুসলিমু ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, মুসলমান আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করে। ওয়ালা ইউতিউ শাইতানা, এখানে ইউতিউ ফিল ফাইল, শয়তান মাফুল, শয়তানকে আনুগত্য করে না। ওয়ালা ইব্রাহিম লিআবিহি, ইব্রাহিম তার বাবাকে বললেন, আতির রহমানা, আতি আমর ইস্তিগা, আতির রহমানা, তুমি রহমানের আনুগত্য করো। ওয়ালা তুতিইশ শাইতানা, তুমি শয়তানের আনুগত্য করো না। কুলতু লি খালিদ, আমি খালিদকে বললাম, আতি আবাকি, আবাকা ওয়া উম্মাকা, তুমি তোমার বাবা মার আনুগত্য করো। ইয়া খালিদ, হে খালিদ। ওয়া কুলতু লি ইখতি খালিদ, আমি খালিদের বোনকে বললাম, আতিই আবাকি ওয়া উম্মাকি, ইয়া ফারহানা, হে ফারহানা, তুমি তোমার বাবা মাকে আনুগত্য করো। ক্বালা আম্মু মাজিদ, মাজিদের চাচা বলল, আকামতু ফি হাদিহিল মাদিনাতি সানাতান, আমি এই শহরে 1 বছর অবস্থান করলাম। সুম্মা যাহাবতু ইলাল ক্বরিয়াতি, অথবা গ্রামের দিকে গেলাম। আইয়ুহাল মুসলিম, হে মুসলিম, আকিমিস সালাতা, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। আকামা হাযাল আলিমু আস-সালিহু ফি ক্বরিয়াতিহি মাদ্রাসাতান সগীরাতান, মানে এই নেক আলেম তার গ্রামের মধ্যে একটি ছোট মাদ্রাসা প্রতিষ্ঠা করলো। আকরিমিল আলিমা লিইলমিহি, তুমি আলেমকে তার ইলমের কারণে সম্মান করো। ওয়ালা তুহিনহু আবাদা, তাকে অপমান করো না। লা আরিফ, আমি জানি না, লিমাযা আহানানি খালিদুন, খালিদ কেন আমাকে অপমান করলো বা করেছে। ওয়া আনা সাদিকুল কদিম, অথচ আমি তার পুরাতন বন্ধু। ওয়া ইউহিনুনি দাইমান, সে আমাকে সর্বদাই অপমান করে। ওয়ালা ইউকরিমুনি আবাদা, সে আমাকে কখনো সম্মান করে না। তাহলে আজকে এই 48 নম্বর পৃষ্ঠা এর অর্ধেক পড়লাম, বাকি অর্ধেক আপনারা পড়বেন। আজকে 48 নম্বর পৃষ্ঠা থেকে পড়া থাকবে আপনাদের, কি বলেন?